আসসালামু আলাইকুম। স্বাদের আলাপের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এসেছি হচ্ছে দর্শনা সোসাইটিতে। দর্শনা ওমেন্স ক্লাবের আয়োজনে এবার উদযাপন হচ্ছে ৬ষ্ঠ বারের মতো পিঠা উৎসব। তো আমরা শুরুতেই আ একটু বলে রাখি যে আমরা এখানে এই ভিডিওটাতে আমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে এইখানে প্রচুর পরিমাণে নয়েজ ছিল এবং আ প্রচুর মানুষের সমাগম। যার কারণে কথা বললে কথায় প্রচুর নয়েজ চলে আসছিল। যার কারণে আমরা আর এখানে ট্রাই করিনি কথা বলার। আরেকটু বলে রাখি আমাদের একটা বড় ভুল ছিল। আমাদের কাছে ইনফরমেশন ছিল যে হচ্ছে বিকাল থেকে মূলত এই অনুষ্ঠানগুলা শুরু হবে বা এই ধরনের কার্যক্রমগুলা শুরু হবে। সাধারণত তাই হয়ে থাকে। পিঠা উৎসবগুলা বিকাল থেকে রাত অবধি চলে থাকে। কিন্তু আমরা এখানে এসে যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে আ খুব সকালে এটা শুরু হয়ে গেছে এবং অলমোস্ট অনেকগুলা দোকানও শেষ হয়ে গেছে তাদের পিঠা। দোকানও উঠে গেছে। আ ১০-১২ টা কি ১৫ টা এরকম স্টল হবে এইখানে। তো অনেক আইটেমই শেষ হয়ে গেছে। তবে আমরা বেশ কিছু দোকান ঘুরে দেখলাম যাদের কাছে সীমিত কিছু আইটেম ছিল এবং কিছু আইটেম শেষ হয়ে গিয়েছিল। এই মুহূর্তে যে স্টলটা দেখছেন সেটা হচ্ছে স্বাদের আঙ্গিনা এই স্টলটার নাম। আমার আ চ্যানেলের নামের সাথে কিছুটা মিল রয়েছে। আমার স্বাদের আলাপ আর তাদের হচ্ছে স্বাদের আঙ্গিনা। তো এইখানে একটা জিনিস বেশ মজা পেয়েছি সেটা হচ্ছে উনারা পিঠাগুলার বেশ ইউনিক নাম দিয়েছেন। নিজেদের মতো করে মন গড়া কিছু নাম দিয়েছেন। তো নামগুলা হাস্যকর এবং হাস্যকর হলেও বেশ ভালো লাগছিল, উপভোগ্য ছিল বিষয়টা। আমরা দেখছিলাম নামগুলো এবং পিঠা ছিল অনেক রকমের পিঠা এবং প্রত্যেকটা পিঠার হয়তো আমি প্রপার নাম জানি না। তারপরও আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে রিভিউ করার পরিবেশ নাই। তো যার কারণে যে পিঠাগুলা আমাদের পছন্দ হবে বা হচ্ছে, সেইগুলা আমরা বাছাই করে এখান থেকে নিয়ে যাব এবং আমরা বাসায় যেয়ে ওই সমস্ত পিঠাগুলার রিভিউ করব। এখনো পর্যন্ত আমরা এইরকমই চিন্তাটা করেছি। এই স্টলটারই ঠিক বিপরীতে মঞ্চ অবস্থিত। মানে যে প্রোগ্রামগুলা, সাংস্কৃতিক প্রোগ্রামগুলা ওনাদের ছিল, সেইগুলা উপস্থাপন হচ্ছিল। খুবই মানে আ কি বলে এটাকে? মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। অনেক বেশি নয়েজ ছিল। যার কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম এবং ওই আ সাউন্ডটার আউটপুট যদি আমি একটু শোনাতে চাই। পিঠার নাম দেওয়া নাই। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে আসুন। যে সমস্ত প্রতিযোগী নৃত্যে নাম দিয়েছে তোমাদের গানগুলো রেডি রেখো এবং তোমরা প্রস্তুত থেকে উপস্থিত ছবি যাও। শীতের পিঠা কি মজা তাই না? ঘোড়া উঠলে পায়েস কি আয়েস, আসলেই তাই। সকাল থেকে চলছে জমজমাট পিঠা উৎসব। আমাদের সকালে দর্শক ইচ্ছে করে তো এই ছিল সাউন্ডের অবস্থা। আপনারা বুঝতে পারছেন যে এইরকম একটা পরিবেশে আসলে আ আমার জন্য ভয়েস দেওয়াটা কঠিন ছিল। তো যাই হোক এখন আমরা আসলে পিঠা সিলেক্ট করছিলাম যে কোন পিঠা আমরা নিবো। এইখান থেকে আমাদের যে পিঠাগুলা দেখতে বেশ ভালো লাগছিল বা আ বেশ আকর্ষণীয় ছিল যেগুলা, আমরা সেই সমস্ত পিঠা বেশ কিছু আনকমন পিঠা বা পরিচিত কিছু পিঠা এগুলা নিয়ে আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা করব। এরকমটাই চিন্তা করলাম। তো যেহেতু এটা রিভিউ ভিডিও তাই আ আমি চাচ্ছিলাম না যে আনুষাঙ্গিক মানে কিছু বিষয় এর মধ্যে নিয়ে আসি। তো যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি বেশ কিছু পিঠা অর্ডার করছি। এই আপুদের সাথে আমি কথা বলছি এবং ওনারা বলছেন যে কোন পিঠাটা খেতে কেমন হবে। তো যাই হোক ওই পিঠাগুলা আমরা আ একটা করে সিলেক্ট করছিলাম এবং আলাদা করছিলাম। ওনারা বেশ আমাদের সাথে আন্তরিক ছিলেন। আরেকটা মজার বিষয় একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে এই ওনাদের ডেজার্ট আইটেমটা ছিল যেটা উনারা আমাদেরকে খুশি হয়ে দিয়েছিল রিভিউ করার জন্য। যে হচ্ছে আপনারা এটা আমাদের তরফ থেকে নিয়ে যান ডেজার্ট আইটেমটা। আ নিয়ে এটা একটু দেখবেন, রিভিউ করবেন এটা কেমন লাগে খেয়ে আমাদেরকে জানাবেন। তো দুঃখজনক হলেও সত্য যে আমরা হচ্ছে ওখান থেকে বাসায় আসার পরে আমরা ডেজার্ট আইটেমটা পাইনি। আ হয়তো ওনাদের ভুল হয়েছে, ওনারা দিতে ভুলে গেছেন। আ অথবা আমরা ওই প্যাকেটটা ফেলে রেখে এসছি, নিয়ে আসতে পারিনি। যাই হোক কোনো একটা পক্ষের হয়তো ভুল হবে। যার কারণে ওই আইটেমটা আমরা বাসায় এসে দেখলাম যে আসলে মিসিং। আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে মেলার মধ্যে
যতগুলা স্টল ছিল হয়তো আমাদের যেতে দেরি হয়েছে। মানে আমরা বিকালে গিয়েছি যার কারণে অনেক কিছু মিস করেছি। অনেকগুলা স্টল উঠে গেছিল। তো যে কয়টা ছিল তার মধ্যে এই আপুদের এই যে স্বাদের আঙ্গিনা এই স্টলটা বেশ অনেকগুলা পিঠা দিয়ে সমৃদ্ধ ছিল। তো আমরা চেষ্টা করেছি এবং উনাদের পিঠার আ দেখতেও বেশ ভালো লাগছিল। তো আমরা চেষ্টা করেছি ওনাদের কাছ থেকে সব পিঠাগুলা নিয়ে আমরা একটু ট্রাই করার। পাশাপাশি অন্যান্য স্টলের কিছু পিঠা আমরা নিয়েছি এবং সেটা ট্রাই করব। তাহলে চলেন বাসায় যাওয়া যাক এবং বাকি স্বাদের আলাপটুকু সেখানে সারা যাক। আরেকটা কথা বলি সেটা হচ্ছে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি পিঠার ক্ষেত্রে খুব একটা এক্সপার্ট না। অবশেষে আমরা বাসায় চলে এসেছি। এখন আ যে বিষয় সেটা হচ্ছে যে কি আইটেম নিলাম আমরা ওখানে তো ভিডিওতে হয়তো সব দেখাতে পেরেছি কিনা জানি না। ওখানে হিউজ মানে আইটেম ছিল। প্রচুর পিঠা ছিল এখানে। কিন্তু সব পিঠা আমরা পছন্দ হয়নি আমাদের। যার কারণে আমরা শুধুমাত্র যেগুলো পছন্দ হয়েছে সেই সব পিঠাগুলো আমরা নিয়ে এসেছি। তো ১ম এ আমরা হচ্ছে পিঠাগুলার সাথে একটু আপনাদের পরিচয়টা করিয়ে দিই। আমি যদি এইখান থেকে শুরু করি, গুড়ের পাকান পিঠা। এরপরে এইটা হচ্ছে চিনির তৈরি পাকান পিঠা, চিনি দিয়ে তৈরি। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে ওনারা যেটা নাম দিয়েছিল সাদা ঝুমকো। আমি জানি না এটার ভিতরে কি অবস্থা কি আছে। এটার নাম হচ্ছে সাদা ঝুমকো পিঠা। এরপরে এইটা হচ্ছে মাছের কাটলেট, তাই তো? মাছের কাটলেট বলল ওনারা। এটা মাছ দিয়ে তৈরি আরকি। এটা পাটিসাপটা, এটা সবাই জানে। এরপরে এইটা হচ্ছে নারিকেলের এবং হচ্ছে খেজুরের গুড়ের ধুপি পিঠা। আচ্ছা, এরপরে আমরা ঠিক এই পাশটাতে যদি আসি, এইটা হচ্ছে ড্রাগন পিঠা। উনারা নাম দিয়েছেন ড্রাগন পিঠা। আমি জানি না এটার মধ্যে কি আছে। আ এরপরে যদি এই পাশটাতে আসি তাহলে এইখানে এইটার নাম হচ্ছে লাঠি পিঠা। লাঠি পিঠা নাম দিয়েছে কেন আমি জানি না। আ এবং এর মধ্যে কি আছে সেটাও আমি জানি না। খাওয়ার সময় আপনাদের সাথে বলব এটার সাথে কি আছে না আছে এটার ভিতরে। এরপরে এটা হচ্ছে ভাজাপুলি। এটার একটা খুব মজাদার নাম দিয়েছিল। আমার এই মুহূর্তে স্মরণে আসছে না এবং আমি এটা লিখিও নি যে এটার কি নাম একটা ছিল। তবে এটা হচ্ছে ভাজাপুলি পিঠা। আচ্ছা, এইটা হচ্ছে আপনার ঝাল ধুপি। মানে আমরা সাধারণত ধুপি আ খেয়ে অভ্যস্ত নারিকেল এবং হচ্ছে খেজুরের গুড় বা আখের গুড় দিয়ে। কিন্তু এইটা হচ্ছে পুরোটাই ঝাল, কাঁচা ঝাল দিয়ে। এখানে হয়তো দেখা যাচ্ছে কাঁচা ঝাল দিয়ে তৈরি এটা এবং নারিকেল দিয়ে তৈরি। আ এরপরে আমি যদি এই মাথায় চলে আসি এই পাশটাতে এইখানে আপনার এইটা হচ্ছে তিলের পিঠা, তাই তো? হ্যাঁ, এটা তিলের পিঠা। আর এইটা হচ্ছে বাদাম, ডিম এবং সুজি দিয়ে তৈরি। আমার এই মুহূর্তে স্মরণে নাই এই পিঠাটার নাম। তবে আমি বলছি এটা বাদাম, ডিম এবং সুজি দিয়ে তৈরি। এটা হচ্ছে আপনার তালের বড়া। এরপরে যদি আমি এই পাশটাতে আসি, এইটা হচ্ছে নারিকেল পুলি, তাই তো? নারিকেল পুলি তো আমার যাই হোক আমি ভুলে গেছি হয়তো। নারিকেল পুলি হবে এটা, নারিকেল পুলি। আর এইটা হচ্ছে আ আ ভুলে গেলাম পুলি পিঠা। এটা পুলি পিঠা তবে একটু সবুজ দেখাচ্ছে। উনারা কি একটা শাক ইউজ করেছেন এর ভিতরে। যাই হোক। আর এইটা হচ্ছে সবজি মোমো। মানে এটা হচ্ছে মোমো কিন্তু এটার ভিতরে সবজি দিয়ে তৈরি করা হয়েছে। আচ্ছা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এটার নাম বলতে পারছি না। আমি ভুলে গেছি এটার নাম। হবে আপনারা যদি জেনে থাকেন এটার কি নাম আপনারা একটু কমেন্টসে জানিয়ে দেবেন এটার নামটা। আচ্ছা, এরপরে আ এটা হচ্ছে সাঁচের পিঠা। আর এইটা হচ্ছে ডিম দিয়ে তৈরি। আমরা ছোটবেলায় এটা খেয়েছি বিস্কিট পিঠা বলে আমরা এটা চিনতাম। এটা হচ্ছে ডিম দিয়ে তৈরি। আর একটা আ এইটা হচ্ছে কেক। এই কেকটা আ আমাদের এক আপু জোর করেই একরকম বললেন যে নিয়ে যেতে। উনি নিজে হাতে বানিয়েছেন। উনি খেয়ে এটা রিভিউ দিতে বলেছেন। যাই হোক, আমি মোটামুটি আ এগুলার পরিচয়টা দিলাম। এখন আমি শুরু করব। আচ্ছা, ১ম এ আমি এই পাশটার থেকে যদি একটু শুরু করি। আমি প্রত্যেকটা জাস্ট ছোট ১ কামড় করে খেয়ে ওইটার স্বাদ সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। আচ্ছা, ১ম এ আমি হচ্ছে এই যে গুড়ের পাকান পিঠা। গুড়ের পাকান পিঠাটা একটু খেয়ে দেখি। একটু শক্ত হয়ে গেছে। বেশ অনেকক্ষণ আগে এটা তৈরি করা হয়তো। শক্ত হয়ে গেছে, তেলের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে। এই যে, আমি একটু গুড়ের পাখান পিঠাটা খেয়ে দেখি। বিসমিল্লাহ। হুম, শক্ত হয়ে গেছে অনেক। এইটাতে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে এটা অনেকক্ষণ আগে তৈরি করা হয়েছে এবং ওইটা বেশ শক্ত হয়ে গেছে। তারপরও মিষ্টির পরিমাণটা কম আছে। খেতে খুব ভালো লাগছে। চিনির পাখান পিঠা। চিনির পাখান পিঠাটা একটু ট্রাই করব। বিসমিল্লাহ। হুম, চিনির পাখান পিঠাটা গুড়ের পাখান পিঠার থেকে একটু বেশি মানে ভালো লাগছে আরকি। ওইটার মিষ্টির পরিমাণটাও ওইটারও কম, এইটারও কম। এবং আমি যদি বলি যে হচ্ছে
এই দুইটার মধ্যে কোনটা ভালো, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে চিনির পাখান পিঠাটাই বেস্ট। এরপরে আমি হচ্ছে এই যে সাদা ঝুমকো, এই সাদা ঝুমকো এটা একটু ট্রাই করব। এটা বাইরে থেকে রসুনের মতো লাগছে অনেকটা, একটু যদি আমি কাছ থেকে দেখাই, এটা রসুনের মতো লাগছে এবং বেশ শক্ত আছে বাইরে থেকে। আমি একটু খেয়ে দেখি। হুম। এটা হচ্ছে পুলি পিঠা। পুলি পিঠা যেরকম জাস্ট পুলি পিঠাই, কিন্তু এরকম করে তৈরি করে এটার একটা জাস্ট নাম দিয়ে দিয়েছে। ভেতরে এই যে নারিকেলের এবং হচ্ছে গুড়ের অংশটা, এটা জাস্ট পুলি পিঠা শক্ত হয়ে গেছে। এরপরে আমি আসি এই যে মাছের কাটলেট। মাছের কাটলেটটা আমি একটু ট্রাই করব। হুম, শক্ত হয়ে গেছে, তবে খেতে বেশ দুর্দান্ত। ভেতরে ভরপুর মাছ দেওয়া আছে। এরপরে আমি পাটিসাপটাটা একটু ট্রাই করব। বেশ বড়। হুম, মিষ্টির পরিমাণ কম, পাটিসাপটাটাও ভালো। তবে কি, এখনো পর্যন্ত যেগুলো খেলাম এগুলো যদি একটু গরম গরম খেতে পারতাম, আমার কাছে মনে হয় যে আরেকটু ভালো লাগতো। আচ্ছা, ধুপি পিঠা আসলে রিভিউ দেওয়ার কিছু নাই। এটা একটু শক্ত হয়ে গেছে। আমি এখান থেকে জাস্ট ভেঙে এক লোকমা নিই। হুম, নারিকেলের পরিমাণটা একটু কম ধুপি পিঠাতে। আমার মনে হয় ওই ধুপি পিঠাটার আরেকটু উন্নতি করার দরকার ছিল। মানে ওইটাতে নারকেলের পরিমাণটা আরেকটু বাড়ানোর দরকার ছিল। আচ্ছা, এবার আসি আমি ড্রাগন পিঠা। আচ্ছা, এটা কি আমি এইটার মতো ধোঁকা খাবো? এই যে এইটাতে যেমন ধোঁকা খেলাম, এটা জাস্ট হচ্ছে পুলি পিঠা, কিন্তু ওর একটা কি নাম, ঝুমকো পিঠা না কি পিঠা। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আহ, কি বললাম, ড্রাগন পিঠা। ড্রাগন পিঠা আমি একটু ট্রাই করব। হুম, এটাও ধোঁকা। আমি একটু দেখাই। আসলে কি, যে বা যারা এটা তৈরি করেছেন তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাদের উদ্দেশ্যে বলি, সেটা হচ্ছে যে এটা আপনি বানিয়েছেন, এটার একটা নতুন রূপ দিয়েছেন, ঠিক আছে, কিন্তু নামের জায়গাটা ঠিক রাখেন। কারণ কি, এটা তো এক ধরনের কনফিউশনে পড়ে যাওয়া যে কী রকম সুন্দর দেখাচ্ছে, আচ্ছা খেয়ে দেখি। অবশ্য এটা আপনার ব্যবসার পলিসি হতে পারে, তবে আমার মনে হয় না এটা ঠিক। কারণ এটাও আপনার পুলি পিঠা, জাস্ট আপনি উপরে একটা কোনো কিছুর সম্ভবত চাউলের আতপ না, বাসমতি চাউল উপরে হচ্ছে রং করে বা কোনো কিছু দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ভেতরে হচ্ছে স্বাভাবিকভাবেই এটা হচ্ছে পুলি পিঠা। আচ্ছা, আমি এইটা আর এইটাতে ধোঁকা খেলাম। যাই হোক, আমি এবার আহ, ভাজা পুরিটা একটু খেয়ে দেখি। বেশ শক্ত হয়ে গেছে ভাজা পুরিটা, অনেকক্ষণ আগে করা। স্বাদটা ভালো, স্বাদটা ভালো, মিষ্টির পরিমাণটা একটু বেশি। হুম, ভালো। আচ্ছা, আমি এবার একটু ঝাল ধুবিটা ট্রাই করব। বলে রাখি, আমি ঝাল ধুবিটা এর আগে কখনো খাইনি। মানে ঝাল দিয়ে যে ধুবি তৈরি করা যায় এটা আমার জানা ছিল না। হুম, স্বাদটা ভালো। মানে আমার মনে হয় গুড়ের থেকে এটার স্বাদ ভালো লাগছে। অবশ্য সবার ভালো লাগবে না, কারণ একটু ঝালের পরিমাণটা বেশি। তবে আমার কাছে বেশ ভালো লাগলো। আমি বলবো এটা ধুপি পিঠার মধ্যে নতুনত্ব আমার কাছে, কারণ আমি প্রথম খাচ্ছি তো। তবে এটা বেশ ভালো লাগছে। ঝালের ধুপিটা গুড়ের ধুপির থেকে ঝালের ধুপিটা বেশ ভালো খেতে। এরপরে আমি একটু আসি এই যে তিলের পিঠা। ভেঙেই নিই এখান থেকে, এটা একটু শক্ত আছে। হুম, মানে এটা তিলের পিঠা বলা হয়েছে, উপরে তিল ছিটিয়ে দেওয়া।
কিন্তু ভেতরে আমার মনে হয় না তিল আছে, জাস্ট উপরে তিল ছিটিয়ে দেওয়া। তবে স্বাদটা হচ্ছে আমি যদি বলি, এই যে আমরা ছোটবেলায় খেতাম বিস্কিট পিঠা বলতাম। এই যে এই পিঠাটার যেরকম স্বাদ হওয়ার কথা, এই পিঠাটার যেমন স্বাদ হওয়ার কথা, এই পিঠাটার ঠিক সেই রকমই স্বাদ। তবে এটার উপরে জাস্ট হচ্ছে তিল ছিটিয়ে দেওয়া, এর নাম দেওয়া হয়েছে তিলের পিঠা। ভালো। বাদাম, ডিম আর সুজি দিয়ে তৈরি। এই যে বিস্কিট পিঠা যেটাকে বলছে এটাও তো এরকমই হওয়ার কথা। এই যে ভেতরের কালারটা এরকম। হুম, এটা অসাধারণ খেতে, অসাধারণ। মানে বাদামের ফ্লেভার নাই, তবে এটা স্বাদটা আসলেই ভালো। মানে অরিজিনাল যে বিস্কিট পিঠা ছোটবেলায় আমরা যেটা খেতাম, জাস্ট ওইটারই স্বাদ। কিন্তু এটা কেন জানি স্বাদটা আমার কাছে খুবই ভালো লাগলো। না মিষ্টি বেশি, না মিষ্টি কম। আম মানে খুবই সুন্দর একটা স্বাদ। তালের বড়া, এটা রিভিউ দেওয়ার কিছু নাই। আমি এটা স্কিপ করছি। এরপরে এইটা হচ্ছে ছাঁচের পিঠা বলবো না কি পিঠা বলবো? এটার যেন নাম কি? এটার নাম ভুলে গেছি। যাই হোক, ছাঁচের পিঠাও না, আবার একটু মানে ছাঁচের পিঠার মতো দেখতে, একটু মাখো, মাখো টাইপের। মানে ছাঁচের পিঠা যেমন এই যে এইটা, ছাঁচের পিঠাটা যেমন ছাড়া, ছাড়া, এইটা হচ্ছে ছাড়া, ছাড়া না। এটা একটু রসালো টাইপের। হুম, এটা বেশ ভালো। এই পিঠাটা খেতে বেশ ভালো। আমার কাছে খুব ভালো লাগলো। আচ্ছা, এরপরে পালং শাক দিয়ে আ পালং শাক দিয়ে পুলি পিঠা। এটা শক্ত হয়ে গেছে, আমি একটু খেয়ে দেখি। হুম, অনেক শক্ত হয়ে গেছে। তারপরেও মানে পালং শাকের একটা ফ্লেভার আছে। আপনি যদি এটা না খান তাহলে বুঝতে পারবেন না এটার স্বাদ কেমন। আনকমন একটা স্বাদ। পালং শাকের একটা ফ্লেভার, ভেতরে হচ্ছে নারিকেল গুড় যথারীতি যেটা থাকে আরকি, সেরকমটাই। তবে এক্সট্রা হচ্ছে পালং শাকের একটা ফ্লেভার। খেতে ওইটার থেকে এটা আলাদা। খেতে মাশাআল্লাহ ভালো। আচ্ছা, আমি একটু এই যে ভেজিটেবল মোমোটা একটু ট্রাই করব। এর মধ্যে কয়েক রকমের ভেজিটেবল দেওয়া হয়েছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে। খেতে হয়তো মজা হবে। আমি একটু খেয়ে দেখি। হুম, খেতে ভালো। স্বাদটা হচ্ছে সবজি রোল আছে, সবজি রোলের মতো স্বাদটা। ভালো। এরপরে নারিকেলের পুলি। মানে নারিকেলেরই তো পুলি হয়। তারপরও এটার বেশ এতটুকু হলেও ওজনটা অনেক। আমি একটু এটা খেয়ে দেখি। আচ্ছা, আমি এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এখানে যেইটার যা নাম হয় হোক ভাই, আমি আমি জানি আমার ভুল হচ্ছে অনেক, অনেক ক্ষেত্রে নামের দিক থেকে। তবে নামটা আপনারা যদি জেনে থাকেন কমেন্টসে জানিয়ে দিবেন কোনটা কি নাম। আমি খেয়ে জাস্ট স্বাদটা রিভিউ করছি আপনাদের সামনে। হুম, উপরের চামড়াটা অনেক মোটা। আমি বলি এটা হচ্ছে চাউলের আটা দিয়ে তৈরি, যেভাবে আরকি পুলি পিঠা তৈরি হয় ওইটাই। কিন্তু ভেতরে হচ্ছে নারিকেলের সাথে উম গুড় দেওয়া, সাথে আরেকটা কি যেন মিক্সড আছে, আমি বলতে পারছি না এটা। স্বাদটা একটু অন্যরকম। তবে এই উপরের চামড়াটা মানে যে আটার যে স্তরণ, চাউলের আটার, এটা বেশ মোটা। খেতে কিন্তু ভালো। আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগছে। হুম। এবার আমি এই যে এটাকে বিস্কিট পিঠা বলছিলাম, এটা একটু ট্রাই করব। হুম, এটা আসলেই, আসলেই ভালো। খুব বেশি মিষ্টি না।
মিষ্টি খুব কমও না, খেতে কিন্তু বেশ ভালো। আচ্ছা, এই যে নাম না জানা পিঠাটা আমি একটু ট্রাই করবো। এটা আমি নামটা বলতে পারলাম না, খাওয়ার পরে বোঝা যাবে যে কি আছে ভিতরে। হুম, এর মধ্যে বেশ কয়েক রকম সবজি আছে, মানে ভেজিটেবল রোল যেরকম হয় সেম ওই রকমই। আসলে কি অনেক জিনিস আছে এগুলা উপর থেকে দেখে আপনি পিঠার ক্ষেত্রে বুঝতে পারবেন না, কিন্তু আমি যেমন এইটা, এই যে ড্রাগন, তারপরে এই যে এটা রসুনের মতো এইটা, তারপরে হচ্ছে পুলি পিঠা, এগুলো সেম, একেবারে সেম, জাস্ট ওর চেহারাটা চেঞ্জ করে দেওয়া হয়েছে মেকআপ করে, তাছাড়া কিছুই না। এগুলা এগুলো আমার কাছে মনে হচ্ছে সেম, এর ভিতরে সব কারুকাজ এক, জাস্ট বাইরেও চেহারাটা পরিবর্তন করে দেওয়া হয়েছে এবং নামটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। যাক, অভিজ্ঞতা হলো, এবং আপনাদেরও অভিজ্ঞতা হলো হয়তো এই ভিডিওটা দেখে। আমি একটু ছাতের পিঠাটা ট্রাই করবো, এটা আমার ছোটবেলা থেকেই পছন্দ বেশ। হুম, এগুলো মুচমুচে বেশ। হুম, মিষ্টিটা ঠিক আছে। আমি আর কথা বাড়াবো না। আচ্ছা, আমি একটু কেকটা, যদি ওই আপু ভিডিওটা দেখে থাকে, উম, উনি বলছিলেন যে উনি নিজে হাতে তৈরি করেছেন এবং কেকটা আম, কেমন এটা একটু ভিডিওতে বলার জন্য বলছিলেন। আচ্ছা, আমি একটু কেকটা ট্রাই করব। হুম, আলহামদুলিল্লাহ, কেকটা দুর্দান্ত, মানে হোমমেড কেক আর কি যেরকম হয়, একদম ওই রকমই। বাজারের কেকের সাথে আপনি মেলাতে পারবেন না স্বাদটা। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি বুঝতে পারছি। তো শেষ করব। শেষ করার আগে আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি পিঠাগুলা আপনাদের। আপনারা পিঠাগুলার নাম আমি হয়তো ভুল বললাম কিছু কিছু ক্ষেত্রে, আপনারা একটু সংশোধন করে দেবেন কমেন্টসে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক থেকে দেখছেন যারা। আর ফলো তো অবশ্যই করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে সর্বপ্রথম আমাদের ভিডিওটা আপনাদের সামনে চলে যায়। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।